আমরা একটি ছোট্ট শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছি। শ্রী নিরূপ মিত্রের লেখা প্রতিদ্বন্দ্বী। এখানে দুটি চরিত্র, শিলা এবং অনুসূয়া। শিলা চরিত্রে আলপনা মান্না, অনুসূয়া আমি দেবস্মিতা মুখোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে আবহে সহযোগিতা করছে সায়ন্ত মান্না। শুরু হচ্ছে আমাদের নাটক প্রতিদ্বন্দ্বী। তোর বোনার আর তো অনুসূয়া, আজই তো মাঘী পূর্ণিমা, তাই না রে শিলা? হ্যাঁ আজই। তাহলে আজ আমরা সেই চার্চটায় যাচ্ছি বলেছিলি যে? হ্যাঁ, আমি আজকের দিনটার জন্য অপেক্ষা করেছিলাম, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর একটু পরে চাঁদ উঠবে, তখন। চার্চটা কেমন আছে? আমাদের কিশোর বয়সে যেমন ছিল, শহর ছাড়িয়ে একাকী, নিঃসঙ্গ, শান্ত। সাঁওতাল পরগনার এই ছোট্ট শহরটায় গত 20 বছরে একটুও বদলায়নি রে। স্টেশনের রাস্তায় কিছু ভিড় বেড়েছে, কিন্তু বাদ বাকি সব যেখানে যাচ্ছিল ঠিক তেমনই আছে। শুধু কিছুটা ঘুরিয়ে গেছে। আমাদের ঠিক 20 বছর পর দেখা হচ্ছে, নারী অনুসূয়া। হ্যাঁ, আজকে 20 পূর্ণ হলো। তোর মেয়ে কি যেন একটা নাম দেখেছিস? বর্ণা। আনলে পারতিস। কি করে আনবো? ওর কলেজ খোলা না। এর মধ্যে কলেজ হয়ে যাবে? বাহ, হবে না। 19 বছর বয়স হলো। তা তোর ছেলেপুলে? দুটি, একটি ছেলে একটি মেয়ে, স্কুলে পড়ছে রে। ওদের সঙ্গে আনলি না? না, আমি তোর সন্ধান পেয়ে ঠিক করেছিলাম তোর সঙ্গে একা দেখা করব। তোকে আমার কয়েকটা কথা একা বলার আছে। সে তো কলকাতাতেও বলা যেত, যেখানে আমি আছি, কিংবা পাটনায় যেখানে তোর বাড়ি। তার জন্য সাঁওতাল পরগনায় তোদের বাগান বাড়িতে ডেকে এনেছিস? না, সে কথা এখানে ছাড়া কোথাও বলা চলে না। এইখানে 20 বছর আগে এমনই এক মাঘী পূর্ণিমা রাতে তোর সঙ্গে আমার শেষ দেখা, ছাড়াছাড়ি। তবে সেদিন চাঁদ ছিল না, অসময়ে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি। দিনটা অদ্ভুত বিষণ্ণ ছিল নারী। তোর মনে আছে? আছে, সেদিনের প্রতিটি কথা আমার মনে আছে। তো সেদিনের কথা কি ভোলা যায়? যায় না, না সত্যি না, সেদিনের কথা ভোলা যায় না। বল। চল, আমার বোনা শেষ। উফ, এমন ভাবে তড়িঘড়ি করলি যেন আজ না গোনা হলে তো বর্ণা করতে পেত না। তা নয়, আমি প্রতি মাঘী পূর্ণিমাতেই না তোকে কিছু না কিছু দিই। ও, ওর আজকে জন্মদিন? দেখ, চাঁদ উঠে গেছে, কি সুন্দর ঝকঝকে চাঁদ। চল চল চাচ্ছি যাই। আমাদের কিশোর বয়সের স্মৃতিগুলো আজ আমরা মুঠোয় ধরে দেখতে চাই। চল। কি আশ্চর্য মোলায়েম, অথচ তীব্র চাঁদের আলো। ওই তো সেই চাঁদটা, ওই তো সেই ইউক্যালিপটাস গাছের শাড়ি। সবই তেমনই আছে নারে, শুধু মাঝখানে 20টা বছর কেটে গেছে। আচ্ছা, তুই সিঁদুর পড়িস না কেন রে অনুসূয়া? বর্ণার বাবা বোধহয় তোকে কিছু বলেন না? আমি তো কোনোদিন সিঁদুর পরিনি। আচ্ছা, তোর সিঁথিও তো খালি। হ্যাঁ, খালি হয়ে গেছে। মানে? বরুণার নেই রে। নেই? না, 6 মাস আগে কদিনের জ্বরে চলে গেল। আমি বিধবা। তুই কি এই কথা শোনাবার জন্যে? ওই দেখ, ডাউন ট্রেন চলে যাচ্ছে।
ঠিক 1 ঘন্টা পরে আবার আপ ট্রেন আসবে। চল, ততক্ষণ আমরা চার্চের আড়াটা একটু বসি। তুই বরুণের কথা শোনাবার জন্য আমায় ডেকে এনেছিস? আজ আর আমার হারাবার কোনো ভয় নেই, তাই তোর কাছে একটা কনফেশন করবো। কনফেশন? তোর এখনো কথায় কথায় ঠান্ডা লাগে? লাগে, তবে ছেলেবেলার মতো নয়। তাই দেখছি, এতটা পথ এলি, একবারে তো হাঁচলি না। তখন তো একটু ঠান্ডাতে এবছর শীতও পড়েছিল না রে? 20 বছর আগে পড়েছিল, আর তার সঙ্গে বৃষ্টি থাকায় আমি চেয়েছিলাম তোর ঠান্ডা লাগুক, মারা না গেলেও তোর যেন বিশ্রী রকম অসুখ করে। ঈশ্বরের কৃপায় তা হয়েছিল। 20 বছর আগে মাঘী পূর্ণিমার রাতে ভীষণ ঠান্ডা লেগে তুই অসুস্থ হয়ে পড়েছিলি। আমার ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে পড়ছে না না? তুই রাতের অন্ধকারে এই চার্চে এসেছিলি একা, মনে পড়ছে না? আজ থেকে 20 বছর আগে মাঘী পূর্ণিমার রাতে। হয়তো এসেছিলাম, কিন্তু হয়তো? এখনো বলবি হয়তো? পরদিন তোর জ্বর অত্যন্ত বেড়ে যাওয়ায় ডাক্তারের পরামর্শে তোকে কলকাতায় নিয়ে গেলে, মনে পড়ছে না? পড়ছে, কিন্তু কিন্তু সে কথা বলার জন্য আমি জানি না তুই কেন প্রচন্ড শীত আর ঝিরঝিরে বৃষ্টি অগ্রাহ্য করে সেই রাতে একা ভর সন্ধ্যেবেলা এই চার্চে, এই নির্জন পরিত্যক্ত চার্চে এসেছিলি। ঠিক ঠিক কেন কেন এসেছিলাম? তুই বরুণের সাথে দেখা করতে এসেছিলি। তুই জানতিস বরুণের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও তুই এসেছিলি? আমি বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, যে চিঠিটা পেয়ে তুই এসেছিলি তার প্রতিটি কথা আমি তোকে বলে দিতে পারি। চিঠি? হ্যাঁ, চিঠি। তাতে লেখা ছিল, আমার একমাত্র প্রিয়তমা, এভাবে তোমাকে আমি হারাতে পারবো না। আমি তোমার সঙ্গে একা কিছু কথা বলতে চাই। তুমি আজ সন্ধ্যেবেলা চার্চে এসো, ওনার ঘর খোলা থাকবে। আমি তোমার প্রতীক্ষা করব, তোমার বরুণ। আশ্চর্য! আশ্চর্য তাই না? বল, একটা কথা ভুল বলেছি নাকি বলবি তোর মনে নেই? মনে আছে, সেদিনের প্রতিটি কথাই আমার মনে আছে। ওই চিঠি পেয়ে তুই চার্চে ছুটে এসেছিলি, বাড়ির লোককে না জানিয়ে অন্ধকারে বৃষ্টির মধ্যে প্রচন্ড শীত প্রবাহ অগ্রাহ্য করে। কিন্তু কিন্তু আমি সেই চিঠি পড়িয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তোর মতো বুদ্ধিমতী মেয়ে এ কাজ না করলে আশ্চর্য হতাম। কিন্তু তা সত্ত্বেও চিঠিটার প্রতিটি শব্দ আমি জানি না, কারণ তোর বুদ্ধিতে ধরা পড়েনি। ওই চিঠিটা জানিস তো আমারই লেখা। ওই চিঠি আমি লিখেছিলাম এবং কৌশলে ঝিয়ের হাত দিয়ে তোর কাছে পৌঁছে দিয়েছিলাম। তুই লিখেছিলি? হ্যাঁ, আমি লিখেছিলাম। চোখে জল কেন রে অনুষ্ঠ? তুই জানতিস বরুণের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আমি জানতাম ওইটাই আমাকে দেওয়া বরুণের একমাত্র চিঠি। তোর যত্নে তুলে রাখা স্মৃতি আমাকে ভাঙতে হলো, কিন্তু তুইও আমাকে মায়া দেখাসনি অনুস্বর। আমি কোনো অজুহাত দেখাচ্ছি না শিলা। এবং সব জেনেও তুই সেই চিঠি পেয়ে বরুণের সঙ্গে চার্চে দেখা করতে এসেছিলি? এসেছিলাম। তাহলে বুঝতে পারছিস, আমি সব জানতাম। আমি জানতাম তুই বরুণকে, আমি তোকে ঘৃণা করতাম না, আমি তোকে ভয় করতাম।
তোর শান্ত গভীর চোখ, তোর অতি সুশ্রী মুখ, তোর উজ্জ্বল প্রসন্ন ব্যক্তিত্ব, আমি জানতাম তুই অনায়াসে বন্ধুকে আমার থেকে কেড়ে নিতে পারতিস। আমি তাই তোকে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আমি একটা অন্ধ আক্রোশে ওই চিঠিটা তোকে লিখেছিলাম। আমি জানি না আজ সব মিটে যাবার পরেও কেন তোকে সে কথা শোনাতে এখানে ডেকে এনেছি। তোর আমার প্রতি ঘৃণা আর ঈর্ষা আজও যায়নি নারীশিলা। হয়তো তাই এই চিঠিটা পুড়িয়ে ফেলে আমাকে বাঁচিয়ে দিয়েছিস রে। আমাকে কি তোর শয়তান বলে মনে হচ্ছে? জীবনে আমি একটাই চিঠি পেয়েছিলাম। তুই সত্যি বলছিস? বরুণ ওই চিঠি লেখেনি? তুই তুই এখনো বড় মুখে? ওই চিঠিটা আমার কাছে একটা মহার্ঘ স্মৃতি ছিল। বরুণকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি, তাই না? কিন্তু আমি নিতে দেইনি, আমি জিতে গেছি। হয়তো তাই। হয়তো? তুই হাসছিস? আমি বরুণকে পাইনি। তুই তো পেলি শিলা, আমার তো শুধু স্মৃতি। তাও আমি সবটুকু চাই অনুসর, সে স্মৃতি হয়েই বা তোর কাছে কেন থাকবে? আমি ইচ্ছে করেই তোকে আজ সাঁওতাল পরগনার এই শহরে ডেকে এনেছি। আমি তোর ভুল ভেঙে দিতে চাই। যে চিঠি বরুণ লেখেনি তা যাতে তুই তারই ভেবে জমিয়ে না রাখিস। জমিয়ে তো রাখিনি। হ্যাঁ, জেনে স্বস্তি পেয়েছি। তুই নিশ্চয়ই আমাকে খুব নিষ্ঠুর ভাবছিস। 2 বছর আগে এমনই মাঝ পূর্ণিমার রাতে আমি উল্লাসে ঘুমোতে পারিনি। তুই আমার চিঠি বরুণের মনে করে অন্ধকারে ভিজতে ভিজতে একা চার্চে চলে গেলি। আমি অনুমানে বুঝেছিলাম তুই এই চার্চে অনেকখানি বৃথা সময় কাটালি। অন্ধকারে হাতড়ে কোথাও আলো দেখতে পেলি না। কান পেতে প্রতিটি শব্দে ভাবলি সে এলো, অথচ কেউ এলো না। আকাশে মেঘ, ঝিরি ঝিরি বৃষ্টি। পরদিন শুনলাম তুই ভীষণ অসুস্থ। ডাক্তারের পরামর্শে তোকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। শুনে আমার মনটা খারাপ হয়েছিল। অনুসরা, বিশ্বাস কর, ভালোবাসা না মেয়েদের হিংস্র করে, তুই জানিস। ঠান্ডা লেগে সেদিন অসুস্থ হয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমাকে সেদিন অপেক্ষা করতে হয়নি। মানে? সেদিন বরুণ এসেছিল, ঠিক সময়ে এসেছিল, বরং আমার আগে। ওনার ঘর খোলাও রেখেছিল। বাজে কথা বলার জায়গা পাসনি না? আমি বাজে কথা বলছি না, আমাকে সেদিন সত্যিই অপেক্ষা করতে হয়নি। কিন্তু তা কি করে হয়? খুব স্বাভাবিকভাবেই হয়েছে রে। আমি বরুণকে চিঠির উত্তর দিয়েছিল, বলেছিল আমি ওর কথা মতো চার্চে যাচ্ছি, ওনার ঘর যেন নিশ্চয় খোলা থাকে। তুই তুই উত্তর দিয়েছিলি? দেওয়াই তো স্বাভাবিক রে। আমি উত্তর দিতে পারি, তোর এ কথা মনে হলো না কেন? ওহো, আমি কি বোকা! হ্যাঁ, কথাটা আমার মাথায় আসেনি। ঈর্ষা, ঈর্ষা এত অন্ধ! চল শিলা, এখন বাড়ি যাই। এখানে বড্ড ঠান্ডা। আমি হয়তো আবার অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, চল। আপনার আসার সময়ও হয়ে গেছে। আমার তোর জন্য খুব খারাপ লাগছে রে। কেন খারাপ লাগছে? কেন? সে রাত্রে আমাকে অপেক্ষা করতে হয়নি তাই। হ্যাঁ, মানছি, আবার একদমই জিত হয়নি, কিন্তু এইটুকু তো মেনে নিলে তাই তো আমার। গত 20 বছর ধরে আমি তো তাকে একান্ত করে পেয়েছি। তোর ঝুলিতে মাত্র একটু চিঠির স্মৃতি, তাও তার লেখা নয়। না রে, তার আরো একটা স্মৃতি সে আমাকে দিয়ে গেছে। কি? বর্ণা। মানে? আমি বিয়ে করিনি শিলা, কিন্তু সেই মাঘ পূর্ণিমার রাতে বরুণ আমাকে বর্ণাকে দিয়ে গেছিল। বর্ণার মধ্যেই বরুণের নামেরই স্মৃতি। কি বললি তুই? বলছি, আপনি আসছে, এবার বাড়ি চল।